দিন যাবত আমাদের হাজী সাহেব একটা মাদ্রাসা খোলার জন্য আশা করেছেন, তারপরে আমাদের এখানে একটা মাদ্রাসা খুলেছেন। অতএব আমাদের এখানে মাদ্রাসার ছাত্ররা আমরা চলাফেরা করার জন্য একটা রাস্তা দিয়েছেন। তারা এই রাস্তাটাকে কিভাবে মাদ্রাসা বদ্ধ করা যায়, এই রাস্তাটাকে কিভাবে করা যায়, তারা সেই সংক্রান্ত করে এসব কাম করে। তারা অনেক কথাবার্তা করে, বাজে বাজে কথাবার্তা বলে। তারা বলে হাজী সাহেব হজ করতে গেছে, এটা বলে মিথ্যা। তারা বলে হাজী সাহেব, হাজীর নাম বললে এটা বলে গুনাহ হবে। তারা এই সমস্ত কথাবার্তা বলে। এখন তোমরা কি চাচ্ছ? আমরা চাচ্ছি এটা প্রতিবাদ করতে, বিচার ফেসবুক জুড়ে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে বাবা ছেলের অপপ্রচার ও মিথ্যা গুজব ছড়িয়ে মানহানির প্রতিবাদে কিন্তু আজকে এই মানববন্ধন তারা আয়োজন করেছেন। এবং এখানে আপনাদেরকে যেটি দেখাতে চাচ্ছি যে এখানে যে আলপালা জামে মসজিদ বা আলপালা মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার কোমলমতি শিশুরাও কিন্তু এই মানববন্ধনে মিলিত হয়েছে। অর্থাৎ এই কোমলমতি শিশুদের মাদ্রাসায় যাতায়াতের জন্যই কিন্তু নিজ অর্থায়নে একটি কাঁচা সড়ক নির্মাণ করার অপরাধে কিন্তু তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আসলে আমরা যদি এখানে যারা দায়িত্বে রয়েছে বা এখানে সমাজের পক্ষ থেকে আজকে যারা মানববন্ধনে মিলিত হয়েছে, আমরা তাদের সাথে কথা বলবো। অর্থাৎ এখানে আলপালা যে মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসার একজন শিক্ষকের সাথে কথা বলবো, তার থেকে জানবো আসলে কি জন্য তারা আজকে এখানে দাঁড়িয়ে দের বিরুদ্ধে কিছু লোক অপপ্রচার চালাচ্ছে। এক হচ্ছে মতুমিয়া, আর হচ্ছে মতুমিয়ার ছেলে নুর ইসলাম। তারা আমাদের সমাজকে ধ্বংস করার জন্য এবং আমাদের সমাজের শিক্ষার্থীদেরকে শিক্ষা ধ্বংস করার জন্য তারা আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে নিচে নামানোর জন্য তারা একটা ফায়তারা করতেছে। এই সমাজকে তারা নিচে নামানোর জন্য তারা বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে আমাদেরকে হয়রানি করতেছে এবং আমাদের সভাপতি সাহেবকে হয়রানি করতেছে, এলাকার মান্যগণ্য লোকদেরকে হয়রানি করতেছে। যেমন তাদেরকে মৃত্যু মারা হবে এমন সংবাদ দিয়ে তারা বিভ্রান্ত করতেছে এলাকার মানুষদেরকে, দেশবাসীকে জানাচ্ছে। তারা এটা বুঝাতে চাচ্ছে যে আমরা তাদেরকে মেরে ফেলবো, সমাজের মানুষ তাদেরকে মেরে ফেলবে। এমন গুলা কতগুলা ভিডিও দিয়ে তারা মানুষদেরকে বিভ্রান্ত করতেছে এবং আমরা চাচ্ছি এটার প্রতিবাদ জানাচ্ছি এবং আইনি ব্যবস্থা চাচ্ছি। কয়েকদিন যাবত দেখতেছি সোশ্যাল মিডিয়াতে এবং ফেসবুকে আমাদের এখানে মতুমিয়া এবং মতুমিয়ার ছেলে নুর ইসলাম ফেসবুকে ভিডিও দিতেছে। এরা এর বাপেরা নাকি মতুমিয়ারে যদি মারা যায় তাহলে এটা সম্পূর্ণ লাইবিলিটি বহন করবে মসজিদ কমিটি প্রতিষ্ঠাতা মিরাজ মিয়া সহ এবং আমাদের বিএনপি কিছু নেতা কর্মী, এদের নাম মেনশন করছি। এরা বলতেছে 5 আগস্ট বিগত জুনের 7 তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত তারা রাজনৈতিক শিকার হইতেছে, প্রতিহিংসা শিকার হইতেছে। এরা বাড়িঘর থাকতে পারতেছে না, অথচ গত পরশু দিনও তারা শান্তিনগর দোকানে যায়, আমাদের সাথে একসাথে চা খাই যাইছে। এরা সবসময় দেখি বাড়িঘরে চলাফেরা করে। আর যাদের বিরুদ্ধে বলতেছে এরা কিন্তু বর্তমানে এলাকাতে নাই। এরা মূলত এগুলো করতেছে সমাজে প্রতিহিংসা সৃষ্টি করতেছে, মসজিদ ধ্বংস করতেছে, মাদ্রাসা ধ্বংস করতেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতেছে। আমরা এর তীব্র প্রতিনিন্দা জানাই এবং আইনগত ব্যবস্থা চাই, অতি দ্রুত এদেরকে আইনের আওতায় আনতে চাই। এবং এই সোশ্যাল মিডিয়াতে যেই আপনার ওনাকে মারার কথা বলছে, আবার মৃত্যুর একটা যেই বলি গেছেন যে মৃত্যু দায় ওনার মৃত্যুর দায়ী ওনারা, এটা সম্পূর্ণ অপপ্রচার, সম্পূর্ণ ভিত্তিহীন। এবং মিরাজ মিয়ার ভগ্নিপতি নামে আরো আশপাশ লোকজনের কাছে এগুলা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা সমাজে কোনো কেউ ওগুলাতে নাই, ওনা আমাদের সাথে কথা বলে না, ওনারা আরো এলাকা যায় ভিত্তিহীন এটা সোশ্যাল মিডিয়াতে মোবাইল এটা কথাগুলো চালাইতেছে, আমরা এটার প্রতিবাদ জানাই। দর্শক, এখানে জনপ্রতিনিধি যেটি জানিয়েছে সবারই কথা কিন্তু একই রকম। সেটি হচ্ছে এখানে যে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য যে নিজ অর্থায়নে যে সড়ক নির্মাণ করেছে, এটা নিয়ে যে অপপ্রচার চালিয়ে কিন্তু এই সমাজের মাদ্রাসার যে শিক্ষার্থীদের পড়ালেখার যে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে, তার বিরুদ্ধেই কিন্তু আজকে তাদের এই প্রতিবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন। অনেক খুব একটা গণ্যমান্য মানুষ আমাদের এলাকার আসছে, তা গরিব দুঃখী মাদ্রাসা, প্রতিটা মাদ্রাসা দেখতেছে, গরিব দুঃখী ফাঁসি দাঁড়াইতেছে। কেউ যদি অসুখ বিসুখ হইতেছে ওনার কাছে বলে, উনি খুব সহযোগিতা করতেছে। উনি একটা ভালো লোক,
ওনার নামে বদনাম এটা কেন করতেছে, আমরা এটার প্রতিবাদ বিচার চাই, দ্রুতভাবে এটা বিচার যেন হয়। আসলে আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে যে মতু মিয়া এবং মতু মিয়ার ছেলে যে মিথ্যা অপপ্রচার চালাইতেছে আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা বানোয়াট। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে আমরা দৃষ্টান্তমূলক তাদেরকে গ্রেপ্তার করিয়া তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। দর্শক, যে সড়ক নিয়ে আসলে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালিয়ে, এটি হচ্ছে সেই সড়ক। এই সড়ক দিয়ে কিন্তু এই মাদ্রাসায় কোমলমতি প্রায় 150 শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করেন। আমরা যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আজকের এই মানববন্ধন থেকে এলাকাবাসী এবং সমাজের যে গণ্যমান্য ব্যক্তিরা যে দাবি তুলেছেন যে বাপ ছেলের যে মিথ্যা অপপ্রচার এবং গুজব ছড়িয়ে গণ্যমান্য ব্যক্তি এবং সমাজের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা যে অপপ্রচার চালিয়েছে, এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এই এলাকাবাসী এবং এলাকার সচেতন মহল। সত্য প্রকাশে নির্ভীক, এনকে বার্তা 24.com।